হ্যালো এভরিওয়ান, শিক্ষাকোণ ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় নির্দেশনা, গাইডেন্স। এটি মূলত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সিক্স সেমিস্টারের সিলেবাসে রয়েছে। নির্দেশনা বা গাইডেন্স, নির্দেশনা মূলত এক প্রকার সাহায্যদান প্রক্রিয়া। মানুষের জীবন সমস্যাময়, কারণ পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানুষকে সর্বদা অভিযোজন বা মানিয়ে চলতে হয়। তবে অনেক সময় মানুষ কোন পথে বা কিভাবে জীবন ধারণ করবে বা এগিয়ে যাবে তার জন্য অন্যের কাছে সাহায্যের প্রয়োজন পড়ে। এই প্রক্রিয়াকেই নির্দেশনা বলা হয়ে থাকে। প্রত্যেকটি শিশুকে মানবীয় গুণাবলী এবং সামাজিকীকরণের জন্য আমরা সর্বদা সক্রিয় থাকি। প্রতিটি শিশুকে তার মানবীয় গুণাবলী এবং সামাজিক বিভিন্ন বৈশিষ্ট্যগুলি অর্জনের ক্ষেত্রে আমরা সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে থাকি। এক্ষেত্রে যে সকল সমস্যা এবং বাধার সৃষ্টি হয়, এক্ষেত্রে নানা ধরনের সমস্যার সম্মুখীন হওয়াটা খুব স্বাভাবিক। এই সমস্যার সমাধানের ক্ষেত্রে যে সাহায্যদান প্রক্রিয়া সংগঠিত হয় তাই হলো নির্দেশনা। সাহায্যদান প্রক্রিয়াটি বহু প্রাচীনকাল থেকে প্রচলিত থাকলেও ঊনবিংশ শতাব্দীতে এর প্রভাব যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। যখন কোনো কঠিন পরিস্থিতির সৃষ্টি হয় বা মানুষ যখন পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে ব্যর্থ হয়, তখন কোনো অভিজ্ঞ বা প্রশিক্ষণপ্রাপ্ত বা বয়স্ক ব্যক্তির কাছ থেকে সাহায্য গ্রহণ করে থাকে সকলেই। এই সাহায্যদানের প্রক্রিয়াই হলো নির্দেশনা। ব্যুৎপত্তিগত অর্থ, নির্দেশনার ইংরেজি প্রতিশব্দ হলো গাইডেন্স, যা মূলত টু গাইড থেকে এসেছে। এর অর্থ হলো পরিচালনা করা, নিয়ন্ত্রণ করা বা নির্দেশ দেওয়া। এবার নির্দেশনা প্রসঙ্গে বিভিন্ন শিক্ষাবিদরা যে সকল মন্তব্য করেছিলেন সেগুলি একবার আমরা দেখে নেব। আর্থার জোন্স বলেছেন, কোনো ব্যক্তির পছন্দকরণে, অভিযোজনে ও সমস্যার সমাধানে অপর কোনো ব্যক্তির সাহায্য করাই হলো নির্দেশনা। এরিকসন বলেছেন, নির্দেশনা হলো সেই শিক্ষামূলক কর্মসূচি যা বিশেষ করে শিক্ষার্থীকে তার ব্যক্তিগত পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অভিযোজন করার জন্য এবং তার আগ্রহ, ক্ষমতা এবং সামাজিক চাহিদা অনুযায়ী তার ভবিষ্যতের পরিকল্পনা করার জন্য সাহায্যদান করে থাকে। কিটসনের মতে নির্দেশনা হলো ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। নির্দেশনা প্রসঙ্গে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য যে সংজ্ঞা ক্রো অ্যান্ড ক্রো দিয়েছেন তা হলো, নির্দেশনা হলো উপযুক্ত ব্যক্তির দ্বারা যে কোনো বয়সের একজন ব্যক্তিকে তার নিজের জীবন পরিচালনা করতে, নিজের দৃষ্টিভঙ্গি বিকাশ করতে, সিদ্ধান্ত নিতে সাহায্য করার একটি বিশেষ সাহায্যদানের প্রক্রিয়া। এখানে একজন ব্যক্তি তার নিজের জীবন পরিচালনার ক্ষেত্রে, দৃষ্টিভঙ্গি গঠনের ক্ষেত্রে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যখন অন্য কোনো ব্যক্তি সাহায্য করে থাকে তাই হলো নির্দেশনা। এবার আসা যাক নির্দেশনার বৈশিষ্ট্য। নির্দেশনার কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? নির্দেশনা হলো একটি ধারাবাহিক প্রক্রিয়া যা আমৃত্যু অর্থাৎ জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত পরিচালিত হয়। নির্দেশনা হলো এমন একটি প্রক্রিয়া যার দ্বারা একজন ব্যক্তি নিজের সম্বন্ধে জানতে এবং বুঝতে পারে এবং নিজস্ব ক্ষমতার সঠিক ব্যবহার করতে শেখে। নির্দেশনা বাধ্যতামূলক নয়। নির্দেশনা গ্রহণ ও তা মান্য করা সম্পূর্ণরূপে সাহায্য প্রার্থীর উপর নির্ভর করে, অর্থাৎ নির্দেশনা সম্পূর্ণ গণতান্ত্রিক রীতিভিত্তিক। এখানে বলপূর্বক সাহায্যদানের কোনো ব্যাপার নেই। ব্যক্তি বৈষম্যের নীতি মেনে নির্দেশনা প্রক্রিয়াটি পরিচালিত হয়ে থাকে। যার প্রয়োজন রয়েছে সে নির্দেশনা গ্রহণ করবেন, যার প্রয়োজন নেই তিনি নির্দেশনা গ্রহণ করবেন না। এটি প্রতিকারমূলক। এর মাধ্যমে ব্যক্তির সমস্যার সমাধান হয়ে থাকে, অর্থাৎ এটি সমস্যা সমাধানের একটি প্রক্রিয়া। নির্দেশনা একটি নির্দিষ্ট লক্ষ্যের অভিমুখে পরিচালিত হয়, অর্থাৎ নির্দেশনা প্রক্রিয়া সর্বদা একটি নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্যকে সামনে রেখে পরিচালিত হয়। নির্দেশনা সকল স্তরে সকলের জন্যই প্রয়োজন হতে পারে, অর্থাৎ এটি একটি সার্বজনীন প্রক্রিয়া। যে কোনো বয়সে, যে কোনো পরিস্থিতিতেই যে কোনো ব্যক্তির নির্দেশনার প্রয়োজন হতে পারে। নির্দেশনার লক্ষ্য ও উদ্দেশ্য। নির্দেশনা একটি ব্যক্তিগত সাহায্যদান প্রক্রিয়া। যেহেতু এর চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, এটি একটি নির্দিষ্ট অভিমুখে পরিচালিত হয়ে থাকে। তাই নির্দেশনার যে সকল লক্ষ্য ও উদ্দেশ্যগুলি রয়েছে সেগুলি হলো, নির্দেশনার প্রধানতম উদ্দেশ্য হলো এমন এক উপযুক্ত পরিবেশ রচনা করা বা তৈরি করা যেখানে ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশ সাধিত হয়ে থাকে। নির্দেশনা ব্যক্তিকে তার জীবনের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি উপলব্ধি করতে সাহায্য করে। নির্দেশনার অন্যতম আরেকটি উদ্দেশ্য হলো ব্যক্তিকে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সঠিকভাবে অভিযোজনে সাহায্য করে।
জীবনের অনেকগুলি বিকল্প থেকে একটি বেছে নিতে নির্দেশনা সর্বদা সাহায্য করে থাকে। জীবনের ব্যর্থতাপূর্ণ দিকগুলির সাথে মানিয়ে নিতে কিংবা সেগুলিকে গ্রহণ করার মতো মানসিক প্রস্তুতি আনতে সাহায্য করে। দৈনন্দিন জীবনে নানা সমস্যার সমাধানে মোকাবিলা করার জন্য যে দক্ষতার প্রয়োজন তা নির্দেশনা আনতে সাহায্য করে। প্রতিটি ব্যক্তির জীবনে নানা ধরনের হতাশামূলক পরিস্থিতি দূরীকরণে সাহায্য করে থাকে। এটি নির্দেশনার আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। ব্যক্তির নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ ও দায়িত্ব পালনের ক্ষেত্রে নির্দেশনার সাহায্যদান প্রক্রিয়া আরেকটি অন্যতম লক্ষ্য বা উদ্দেশ্য। থ্যাংক ইউ অ্যান্ড কিপ ওয়াচিং।